হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি নরম তুলতুলে পরোটা কিভাবে আমরা আটা বা ময়দা দিয়ে বানিয়ে ফেলবো বাড়িতে। হোটেলের থেকেও দারুণ স্বাদের বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায়, আজকে আমরা সেই রেসিপিটা দেখে নেব সম্পূর্ণটা। এখানে পরোটা বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ ময়দা এবং এর মধ্যে অল্প একটু আটা মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়ে বানিয়ে ফেলতে পারেন। দিয়ে দিচ্ছি এবার স্বাদ পরিমাণে নুন এবং অল্প একটু সাদা তেল, এটাকে ভালোভাবে ময়াল দেওয়ার জন্য। এবার আটাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ময়াল দিয়ে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তেলটাকে ময়দার সঙ্গে। যখন দেখবেন হাত দিয়ে এভাবে মুঠো করছেন এবং অল্পতেই ঠাঁস দিলে ভেঙে পড়ছে, সেই পর্যায়ে আমাদের আটা ময়াল দেয়া পুরোপুরি রেডি। এবার আমরা এই পরোটা বানিয়ে নেওয়ার জন্য ডোটা তৈরি করে নেব। এখানে আমি উষুম উষুম গরম জল নিয়েছি, 20% গরম জলটা দিয়ে এবার আমি একটা হাতার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে জলটাকে মিক্স করে নিচ্ছি। যেহেতু জলটা একটু গরম আছে, সাবধানে এই কাজটা করবেন আপনারা। ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমরা ময়দা বা আটাটাকে ভালোভাবে ডো বানিয়ে ফেলবো। জলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে এবার আমি হাত দিয়ে ঠেসে ঠেসে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল লাগবে। 2 কাপ ময়দার জন্য এখানে আমাদের 1 কাপ পরিমাণের জল লাগবে ময়দাটাকে ভালোভাবে ঠেসে নিতে। দেখুন ডোটা খুবই ভালোভাবে মসৃণ হয়ে গেছে। এবার আমি একটা ডো থেকে লেচি কেটে নিচ্ছি পরোটা বানিয়ে নেওয়ার জন্য। মিডিয়াম সাইজের এখানে আমি লেচিটা নিয়েছি, না খুব বড় না খুব ছোট। লেচিটা দেখুন কতটা স্মুথলি করে আমি গোল বানিয়ে ফেলেছি। এবার আমি এই লেচিগুলোকে বেলে নেব। পরোটাটা বেলে নেওয়ার জন্য এখানে আমি প্রত্যেকটা লেচি ভালোভাবে গোল গোল করে নিয়েছি যাতে বেলতে আমাদের সুবিধা হয়। এবার লেচিগুলোকে সাইডে রেখে আমি একটা লেচি নিয়ে নিলাম। লেচির মধ্যে অল্প একটু আটা এবং অল্প একটু আটা আমরা এখানে ছড়িয়ে দেব লেচির উপরে ভালোভাবে। এবার আমরা সুন্দর করে হাতে চাপ দিয়ে ভালোভাবে পরোটাটাকে বেলে নেব। দেখুন গোলভাবে এখানে আমি পরোটাটাকে বেলে দিচ্ছি। আপনারা চাইলে 3 কোণা বা 4 কোণা আপনাদের সুবিধার্থের জন্য বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমি ভালোভাবে গোল করে পরোটাটাকে বেলে নিলাম। খুব পাতলা এবং খুব মোটা রাখিনি, নর্মাল সাইজের আমি থিকনেসটা রেখেছি। এবার এগুলোকে আমি সেঁকে নিই। চলুন, এখানে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম বেলে রাখা পরোটাটা। এবার দেওয়ার পর দেখবেন পরোটার কালারটা অল্প অল্প করে চেঞ্জ হয়ে আসবে। দেখুন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে কালারটা। এই পর্যায়ে আমি হাতা দিয়ে উল্টে দিলাম। অপর সাইডটাও যখন হালকা গায়ের মধ্যে ফুসফো আসবে, সেই পর্যায়ে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিলাম পরোটার উপরে এবং অপর সাইডটাতেও তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেল বা ঘি বা এখানে বাটারও ইউজ করতে পারেন আপনাদের মতামত অনুযায়ী। ভালোভাবে পরোটাটাকে এবার এপিট ওপিট করে মচমচে করে ভেজে নেব। দেখুন খুব লালচে ব্রাউন ভাবে আমি পরোটাটাকে এখানে সেঁকে নিয়েছি। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। গরম গরম নরম তুলতুলে পরোটা এভাবে করে বাড়িতে অবশ্যই সহজভাবে বানিয়ে নিতে পারেন আমার এই টিপস সহ। যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।